বর্ষা শুরু হতেই ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। আর সেই রোগের বাড়বাড়ন্ত যাতে আর না বাড়ে সেই কারণে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখার পাশাপাশি চালু থাকা বিভিন্ন পরিষেবাগুলি ঘুরে দেখলে যেদিন বৃহস্পতিবার এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে 100 বেডের হাসপাতাল রয়েছে। এখানে চালু থাকা পাবলিক হেলথ ইউনিট থেকেও রোগীরা তাদের পরিষেবা পাচ্ছেন। সেই সমস্ত পরিষেবার দিকগুলি ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। তার উদ্বোধন করেছেন 10ই মার্চ 12ই মার্চ 2024। আর এখানে ভালোভাবে ব্যবস্থাপনা ছিল না। সেই পাবলিক হেলথ ইউনিটের কাজকর্ম কেমন চলছে আমি দেখতে এসেছিলাম। এখানে ল্যাব আছে, কিন্তু গড়ে 80 জন এখান থেকে সুযোগ পাচ্ছেন প্রতিদিন, এবং তাদের রিপোর্ট যেটা এখানে করা সম্ভব হচ্ছে, বাকিটা কালনা মহকুমা হাসপাতাল থেকে আসে। তা মুখ্যমন্ত্রী মমতা দিকে কৃতজ্ঞতা জানাই। গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য তিনি এই কাজ করেছেন, তাই তাঁর প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। একই সঙ্গে এই এলাকায় একটি 100 বেডের হাসপাতালের দাবি দীর্ঘদিন করে আসছিলাম। ওটাও দেখতে পাচ্ছেন যে 100 বেডের হাসপাতাল বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এখানে আউটডোরে পেশেন্ট গড়ে প্রতিদিন প্রায় 500-এর কাছাকাছি মানুষ। আমি ওখানে আয়ুর্বেদিক ওখানে গেলাম, ওখানেও দেখলাম ভিড়। চোখের ডাক্তার 60 দিনই আসে, 6 দিনই সপ্তাহে, সেখানেও দেখলাম ভিড়। দাঁতের ডাক্তারে ওখানে গেলাম, সেখানেও ভিড়। হোমিওপ্যাথিক ডাক্তারে সেখানেও ভিড়। অতএব পরিষেবা মানুষ পাচ্ছে বলিতে এত মানুষের ভিড় প্রতিদিন এখানে হচ্ছে। আর 100 বেডে যখন ভর্তি শুরু হবে হাসপাতাল চত্বর, মানুষ পরিষেবা তো পাবে। আবার একজন এলো, হলো চোখের চশমাটা পায়নি, তাকে ডেট দিয়েছিলেন, কিন্তু যিনি সরবরাহ করেন চশমা তিনি আজকে আসতে পারেননি, তার বাড়িতে কেউ অসুস্থ। তাহলে বিনা পয়সায় চশমাটাও তো মানুষ পাচ্ছে, এটাও তো মানতে হবে। চোখের আলোয় চশমা তো বিনা পয়সাও পাচ্ছে। একদিকে চিকিৎসা, একদিকে বিনা পয়সার চশমা। তাহলে এই কাজগুলো কি হয়নি? স্বাস্থ্য পরিষেবা গ্রামের মানুষ পাচ্ছে না। আর আমি অনেক সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তো এখানে কোথায় গাগরা, কোথায় কালীনগর, পারুলিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আর এটা যখন চালু হবে 100 বেডের হাসপাতাল, তখন এই এলাকাতে আরো বেশি চিকিৎসা মানুষ পাবে। পানীয় জল তার ব্যবস্থা হয়েছে, শৌচাগার আছে তার ব্যবস্থা। আর আজকে আমি এসেছিলাম যে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে, স্বাভাবিকই হাসপাতাল চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, যাতে মশার উৎপাত না হয়। হাসপাতালে পরিবেশ ভালো রাখতে হবে। এসিবি মেশিন যে পরিষ্কারের কাজ চলছে, এটা চলতে থাকবে। গোটা হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার করাবো। তাছাড়া অরণ্য সপ্তাহে এই হাসপাতালের ভেতরেই পরিবেশকে ঠিক রাখার জন্য নাদনঘাট থানার আইসির উদ্যোগ নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিলাম। এখনো পর্যন্ত 260টা গাছ লাগিয়েছি গত 14ই জুলাই। আরও 100 গাছ লাগানো হবে। তার মধ্যে হাসপাতাল চত্বরে নিম গাছকে পছন্দ করছি, কারণ নিম গাছ পরিবেশকে ভালো রাখে। সেই জন্য প্রায় 80টা নিম গাছ এখনো পর্যন্ত লাগানো হয়েছে, 20টা ঝাউ গাছ লাগানো হয়েছে। বিভিন্ন রকমের ফুল ফলাদির গাছ আমরা 160টা লাগিয়েছি। আরও নিম গাছ আমাদের টার্গেট আছে, 200 নিম গাছ এই হাসপাতাল চত্বরে লাগাবো, যাতে পরিবেশকে ভালো থাকে। হাসপাতালে প্রাচীর ভেঙে পড়েছে। ছোটবেলায় হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের তৎকালীন বিধায়ক পরেশচন্দ্র গোস্বামী তাঁর উদ্যোগ নিয়ে এই এলাকাতে প্রায় 50 বছরের ওপর এখানে হাসপাতাল গড়ে উঠেছিল। এই 50 বছর পর সেই হাসপাতালকে নতুন করে সাজানোর স্বপ্ন আমরা পূরণ করতে চলেছি।